вступлением в должность. Российский танкер. কূটনৈতিক বিশ্বকে উত্তপ্ত করে আবারও মুখোমুখি যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ইউক্রেন যুদ্ধ অবসানের আলটিমেটাম সরাসরি উপেক্ষা করেছে ক্রেমলিন। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে শান্তি আলোচনায় অংশগ্রহণের আগ্রহ থাকলেও যুদ্ধের নিজস্ব লক্ষ্য অর্জনই তাদের জন্য প্রধান অগ্রাধিকার। Тех образцов, которые прошли испытания. গত রোববার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে বলেন, আমাদের লক্ষ্য খুবই স্পষ্ট এবং তা অর্জন করাই মূল বিষয়। তিনি জানান, শান্তির পথে অগ্রসর হতে হলে ইউক্রেনকে প্রথমেই রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলো থেকে সরে যেতে হবে এবং ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা পুরোপুরি ত্যাগ করতে হবে। তবে এই দাবিগুলো সরাসরি প্রত্যাখ্যান করেছে ইউক্রেন ও পশ্চিমা বিশ্বরা। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়াকে 50 দিনের একটি সময়সীমা বেঁধে দিয়েছিলেন, হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন নির্ধারিত সময়ের মধ্যে কোনো শান্তি চুক্তি না হলে রাশিয়ার ওপর কঠোর অর্থনৈতিক শাস্তি হিসেবে শুল্ক আরোপ করা হবে। ট্রাম্প জানান, যদি চুক্তি না হয় তাহলে আমরা দ্বিতীয় স্তরের শুল্ক আরোপ করব, যার লক্ষ্য হবে রাশিয়ার বাকি বাণিজ্যিক অংশীদাররাও। এই পদক্ষেপ রাশিয়ার অর্থনৈতিক ভিত্তিকে আরও দুর্বল করে দেবে И во внутренней политике. সেই সঙ্গে ইউক্রেনে আবারও মার্কিন অস্ত্র সরবরাহ শুরু করার ঘোষণাও দেন তিনি। কিন্তু ট্রাম্পের এই আলটিমেটামকেই প্রত্যাখ্যান করেছে মস্কো, যা পরোক্ষভাবে একটি সংঘাতময় বার্তা বহন করছে। Американской администрации вселяют определенные надежды. এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তারা শান্তি আলোচনার একটি নতুন প্রস্তাব রাশিয়ার কাছে পাঠিয়েছেন, যদিও এর পরিপ্রেক্ষিতে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি মস্কো। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, তুরস্কের ইস্তানবুল হতে পারে সম্ভাব্য আলোচনার স্থান, তবে এখনও কোনো নির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত হয়নি। И во внутренней политике. Мы все это. বিশ্লেষকরা বলছেন, একদিকে যখন কূটনৈতিক পথে শান্তির সুযোগ উকি দিচ্ছে, অন্যদিকে পরস্পরের অবস্থানে অনমনীয়তা পরিস্থিতিকে জটিল করে তুলছে। আর এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মার্কিন রাজনীতি, রুশ আগ্রাসন ও ইউক্রেনের সার্বভৌমত্বের প্রশ্ন। Аварийные работы в різних наших регіонах. এখন দেখার বিষয়, এই উত্তেজনা কি ভবিষ্যতের আরেক যুদ্ধর ইঙ্গিত দিচ্ছে, নাকি বাস্তব হয়ে উঠবে একটি দীর্ঘ প্রতীক্ষিত শান্তির সূচনা। Реальний тиск на Росію вони мають. 2022 সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। প্রায় 3.5 বছর ধরে চলা এই যুদ্ধে দুই পক্ষেরই বড় ক্ষয়ক্ষতি হয়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৎপরতায় বিগত 5 মাসে তুরস্কের ইস্তানবুল শহরে 2 দফা আলোচনায় বসেছে মস্কো ও কিয়েভ। এই আলোচনায় বন্দি বিনিময়ের বিষয়ে ঐক্যবদ্ধ হয়েছে, তবে যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো অগ্রগতি হয়নি।